বেশ কিছুদিন আগে এক আপু কমেন্ট করে জানিয়েছিল যে আপু একটু টমেটো দিয়ে লটকা শুটকি ভর্তাটা বা ভুনা করে দেখান, ভিডিও করে দিবেন। অনেক দিন ধরে ভাবতেছিলাম সেই ভিডিওটা করার জন্য, তেমন করে করা হচ্ছিল না বা সময় হচ্ছিল না। ভাবলাম যে আজকে করেই ফেলি। আমি ছোট ছোট করে লটকা শুটকিটা কেটে নিয়েছি, তারপর গরম পানিতে একটু সিদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ সিদ্ধ করে নিই যেহেতু লটকা শুটকি অনেকটাই নরম, বেশি সিদ্ধ করে গেলে লটকা মাছটা ছেড়ে ছেড়ে যাবে, তাই আমি অল্প একটু মানে গরম করে নামিয়ে ফেলেছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াতে রসুন, তেলের সাথে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর রসুন কুচি ভালো করে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি সব মিলে একসাথে। আর যেহেতু লটকা শুটকি মানে শুটকি, যে কোনো শুটকি হোক, সব কিছু একটু বেশি বেশি লাগবে। পেঁয়াজ কুচি, রসুন, তারপর ঝাল, এই তিনটা অবশ্যই বেশি লাগবে। তেলটা আমি যেহেতু কম খাই, তেল যে যেরকম খান সেরকম করে দিবেন। আর আমি তেলটা পরে দিব, এর কারণে একটু কমিয়ে দিয়েছি এখন। আর এই যে সব কিছু পেঁয়াজ ভাজার পর এখন আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার কারণ কি, টমেটো থেকে যে পানিটা আসবে সেই পানি দিয়ে মশলাটা কষানো যাবে, সেই কারণে আমি টমেটো এখন দিয়েছি। আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, মরিচটা একটু বেশি, জিরে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে লবণ, সব কিছু মশলা ভালো করে ভেজে কষিয়ে নিলাম। তারপর এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা লটকা শুটকিটা দিয়ে দিলাম। আর আমার লটকা শুটকি দেখেন একটু ছেড়ে ছেড়ে যায়নি, যেহেতু আমি একটু গরম হয়ে গেছে তখনই নামিয়ে ফেলেছি। বেশি সিদ্ধ করলে মাছটা ছেড়ে যাবে। আর আমি মাছটা আমি থেতলিয়েও দিইনি, শেষেও দিইনি, যে যাই বলুন। আমি এটা একটু ভালো করে কষানোর পর পানিটা একটু বেশি দিব, তাহলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু লটকা শুটকি মাছ, আবারও বলতেছি, একদমই নরম, ভাজা কাটা দিয়ে নাড়াচাড়া করলেই এটা ভর্তা হয়ে যাবে। সোজাসুজিভাবে বললাম, যেহেতু ভর্তা ভর্তা তো ভর্তাই করতে হবে, তাই ভাবলাম যে আর আলাদাভাবে থেতলিয়ে নেওয়ার দরকার নেই। তারপর ভালো করে শুটকি মাছটা মশলার সাথে কষানোর পর পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি থেতলিয়ে বা শেষে দেইনি। তারপর রসুনের পোয়া কিন্তু অবশ্যই দিতে হবে। আর এইভাবে লটকা শুটকি ভর্তা খেতে অসাধারণ লাগে। আর রসুনের পোয়াটা ভাতের সাথে মাখিয়ে খেতে আরও অসাধারণ লাগে। সেই সাথে এই যে আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম। অবশ্যই কাঁচামরিচ দিবেন, আস্ত কাঁচামরিচ নামানোর আগ দিয়ে, তাহলে ফ্লেভার আসবে, এত সুন্দর ফ্লেভার, খেতে অসাধারণ লাগবে। তারপর নাড়াচাড়া করতে থাকবেন, আর কিছু দেওয়া লাগবে না। নামানোর আগ দিয়ে একটু তেল, মানে তেলটা আমি যেহেতু কম দিয়েছি, তেল আর ভাজা জিরে গুঁড়ো দিব। আর সেই যে আপু কমেন্ট করে এই ভিডিওটা দেখতে চেয়েছিলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কখনো ভাবিনি কেউ আমাকে কমেন্ট করে বলবে যে আপু এইভাবে বা এই ভিডিওটা আমার জন্য করো। সেই আপুর জন্য আজকের ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করে এই দেখেন আমি ভর্তা করে ফেলেছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।